ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর যেন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে, ফাঁস হচ্ছে সব গোপন রহস্যের। এতদিন ইসরায়েল দাবি করে আসছিল তাদের আক্রমণে ইরানে ক্ষয়ক্ষতি বাড়ছে, তারা ইরানকে পরাজিত করেছে। এমনকি ট্রাম্প দাবি করে তাদের হামলায় ইরানের পারমাণবিক শক্তিও ধ্বংস হয়ে গেছে। কিন্তু ঘটনা কি আসলেই তাই? মোটেই না। মজার বিষয় হলো, যুদ্ধবিরতির পরই ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েলের গণমাধ্যমগুলো প্রকাশ করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, আর তাতে ফাঁস হয় নেতানিয়াহুর দুর্দশার খবর। ইরানি হামলায় তাদের এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে এবার নেতানিয়াহুর কাছেই ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইহুদি জনতা। টানা 12 দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংঘাতের আপাতত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা ৩৯,০০০-এ পৌঁছে গেছে বলেও জানা গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ৩৯,০০০ ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।